বলতে, আমি তোমাদের ছোট্ট ছেলে, মনের মতো করে বড় করবে আমাকে, তুমি সব ভুলে গেলে? না ঘোষমশাই, তার হয় না। আমাদের বাড়ির উপর দিয়ে অনেক ঝড় গেছে, আমি চাই না নতুন করে আর কোনো ঝড় বয়ে যাক আমার বাড়ির উপর দিয়ে। সবাই ভালো থাকুক, শান্তি পাক। আমি চাই ঘোষমশাই আমার নিশ্চিত আর বড় বৌমা একটু বিশ্রাম নেই। আর আমি বিশ্বাস করি ভাগ্যের ওপরে। ভাগ্যে যা লেখা আছে না, সে কেউ খণ্ডাতে পারে না ঘোষমশাই। ছোটুর ভাগ্যে যদি লেখা থাকে আমাদের বাড়িতে থাকা, তো তাই হবে। দেখি না কার ভাগ্যে কি লেখা আছে, দেখি। বলি, আমার এই প্রশ্নের উত্তরটা কি কেউ দেবে, নাকি মুখে ছিটকে নিয়ে তুলে রাখবে? বড় নাগবের ছবি রাস্তায় কেন? কোথায় গেছে সে বেটি? হারিয়ে গেছে? আমাকে কেউ কিছু জানায়নি? বুড়ো শাশুড়ি আর শ্বশুরকে খুঁজতে যেতে হয়েছে। আরে শ্যামল, দেবল, তোরা না দাও, তোদের কোনো দায়িত্ব নেই? হ্যাঁ, বুড়ো মানুষেরা খুঁজে খুঁজে মরছে, আর তোরা কি না শীতের রোদে পিঠ লাগিয়ে মজা দেখছিস? বাদ ধরেছে শরীরে? সবচেয়ে অবাক করা কথা হলো, এত কিছু হয়ে গেল আমাকে কেউ জানায়নি। নেহা তুই নিশীথের খবরটা কাগজে পড়ে চলে এলো। গ্রামে তো এইসব কথা জানাজানি হলে লজ্জার শেষ থাকে না। আমাকেই তো সঠিক প্রশ্ন। তাই ভাবলাম এই বিপদের দিনে চলে আসি। এসে তো দেখি দিশেহারা অবস্থা। না, আমাকেই শক্ত হাতে সামলাতে হবে। ওরে বাবা, আপনি কেন এলেন পিসি ঠাকুমা? আপনি যে মূর্তিমান বিপদ, তা যদি নিজে একটু বুঝতেন। বলি, গবার বউ যে রাত থেকে বাড়ির বাইরে, কোথায় গেছে না গেছে তোরা কেউ কিছু জানিস না মনে হচ্ছে। বলে, এটা কি সংসার না হোটেল? বাড়ির গিন্নি যদি বাড়ির বাইরে থাকে, তবে তার বউয়ের আর দোষ কি? বড় নাগবু তো সেরকম মেয়ে নয়, তাকে তো আমি চিনি। এই সব কিছু হয়েছে গবার বউয়ের জন্য, তাকে আমি জানি না ভেবেছিস? ওই গবার বউ কোনোদিনও ওর বড় বৌমাকে সহ্য করতে পারেনি। এখন হাত কামড়ে খুঁজে বেড়াচ্ছে নিশ্চয়ই। কম বলেছি তাকে? শুনেছে আমার কথা? না পিসি ঠাকুমা, দোষ মায়ের না, সব দোষ বড় বৌদির। তুমি না জেনে সব বলছো। কি বলতে চাস তুই? আমি আমার বড় নাগবুকে চিনি না? খাঁটি সোনা, খাদ মেশানো নেই তাতে। কানের মাথা খাস না তুই। তোমার ভয়ে সবাই মুখে কুলুপ আটলেও আমি কাউকে ভয় করি না। বড় বৌদির নামে কোনো কিছু বলা তুমি পছন্দ করো না, কিন্তু তুমি যখন জানবে তোমার আদরের খাঁটি সোনা নাগবো দুরাত্রির বাড়ির কাউকে কিছু না জানিয়ে হাওয়া হয়ে গেছে, তখন তুমিও মুখে কুলুপ আটবে। তুমি কি জানো, মা বড় বৌদিকে ফোন করেছিল, কিন্তু মা বড় বৌদির গলা ফোনে শুনতে পায়নি, একজন পুরুষের গলা শুনতে পেয়েছে। সে কি পুরুষ মানুষ? হ্যাঁ, তুমি এবার বলো, ওটা তো বড়দার গলা নয়, কারণ বড়দা তখন জেলে, আর বড় বৌদির একমাত্র দাদা বিদেশে থাকে। তাহলে পুরুষের গলাটা এলো কি করে? তাই না, পিসি ঠাকুমাকে থামাও, জল টল কিছু দাও, নাহলে কিন্তু তুলকালাম শুরু করে দেবে, কোনো দিশা পাবে না। আরে তোমাকে বলেছিলাম না পিসি ঠাকুমার গল্পটা। ও, উনি পিসি ঠাকুমা? আমি শুনেছি তো ওনার কত শশীর কাছে আগে। উনি তো তার মানে অনেক দূর থেকে এসেছেন। আচ্ছা, উনি খুব রাগী তাই না? রাখি, যাকে বলে বদ রাখি, প্রচুর ক্ষমতা। শোনো, মাও কিন্তু ওনাকে ভয় পান। হ্যাঁ, আমাদের বাড়ির প্রধানও বলতে পারো। তাই না, একবার যদি তুমি ওনার মন জয় করে নিতে পারো না, ব্যাস চিরজীবনের মতো শান্তি। না না না, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা আচ্ছা, তোমরা গিয়ে বরং কথা বলো, আগে ওনাকে শান্ত করা যাক। এত দূর থেকে এসেছেন, এসব শুনে আরো বেশি বিরক্ত হয়ে পড়ছেন। আরে মেয়ে,
এত ফটাট ফটাট করছিস কেন রে? বেথা তো এখনো হয়নি। বাপ দাদাদের ঘাড়ে বসে খাচ্ছিস, বৌদিদের সংসারে আছিস, আর তাদেরই দাঁতের গোড়া ভাঙছিস। শোন মেয়ে, আমি ভালোর ভালো স্পষ্ট কথা বলতে আমিও পারি। ওই বিয়ে না হওয়া মেয়ের মনে না খুব প্যাঁচ থাকে। নিজেই নিজের ঘর জ্বালাস না। তাছাড়া এক কাজ কর, বিয়ে থা করে দূর হ, তুইও শান্তিতে থাক, এদেরও হাত জুড়ুক। ও, তার মানে সোমার যে বিয়েটা ভেঙেছে সেটা এখন এই বুড়ি জানে না। কাকুলি রেডি হ, এটাকে কাজে লাগাতে হবে। আচ্ছা, দেবল আর ডায়নার বিয়ের ব্যাপারটাও তো জানে না। হাই পাস, কাকুলি তুই তো লটারি পেয়ে গেছিস। এবার শুধু এসব কথাকে কাজে লাগা। আমাকে একা বকুনি দিচ্ছ কেন? এই তো মেজে বৌদি এখানে আছে, বিশ্বাস না হলে ওকে জিজ্ঞাসা করো। কি মেজনাথ বউ, তোমারও কি আকাথা কুকাথা বলার ইচ্ছে হচ্ছে ওই বড় নাথ বউয়ের বিরুদ্ধে? তোমার মনে তো কম বিষ নেই। তা দাও না, দাও, উগরে দাও, যত বিষ আছে সব উগরে দাও, তাহলে তুমি মনে শান্তি পাবে। তোমরা তো কেউ ভালো চাও না ওই বড় নাথ বউয়ের? না পিসি ঠাকুমা, আমি তো আপনাকে একটা হেভি খুশির খবর দিতে চাই। কি সব বলছো? এর মধ্যে খুশির খবর করতে পেলে তুমি? তাই তো, বাড়িতে এত অশান্তি, এর মধ্যে আবার খুশির খবর কি? ওই মেয়েটাকে দেখছেন? ও হলো কি আপনার ছোট নাথ বউ, দেওয়ালের বউ। হ্যাঁ, তাই তো ভাবছি কে এই মেয়ে, আমি তো খেয়ালই করিনি। দেবল বিয়ে করে ফেললো, আমাকে কেউ জানায়নি। এত বড় সাহস গবর আর গবর বইয়ের হলো কি করে? না আসলে এই বিয়ে তো সেই আনন্দের বিয়ে না, তাই আর জানাতে পারিনি। আসলে কি বলুন তো, বিয়ের আগেই না ওই বাচ্চা এসে গেছিল, তো তাই বিয়ে দিয়ে দিয়েছে। হ্যাঁ, বিয়ের আগে? সে কি এসব অলক্ষণী আকথা কুকথা শোনার জন্য এখানে এলাম আমি? পিসি ঠাকুমা, আপনার জল। ওই তো দেবলের বউ, আপনাকে বললাম না এক্ষুনি। দেখুন কি সুন্দর মুখখানা, মা বলে ঠিক যেন ঘরের লক্ষ্মী। ও তো বিয়ের আগে থেকে আমাদের বাড়িতে আছে পিসি ঠাকুমা। আপনি জানেন না? বদ্দি তো ওকে নিয়ে এসেছিল। মা আপনাকে কিছু বলেনি? আরে দেবন, মেজনাথ বউ কি বলছে? এসব কি চলছে বাড়িতে? একে জোটালি কোত্থেকে? তা মেয়ের মুখখানা এমন শিশুর মতো সরল হলে হবে কি? তুমি তো বাবু ভালো মেয়ে না। নাম কি? ডায়না, ডায়না ঘোষ। ডায়না? এই আবার কেমন নাম? কোথাকারকে পীড়িতের নাতবউ এলেন আমার? তুমি হচ্ছে আমায় জল খাওয়াতে, আবার মিষ্টি এনেছো? এত সাহস তোমার! আসুক, আসুক গবার গবার বউ, আমি অনর্থ করবো। ওরা না আসা পর্যন্ত আমি জলস্পর্শ করবো না।